ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ বিসিএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যাট্রিক্সের লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায় কীভাবে ম্যাট্রিক্সের সাহায্যে সেই বিষয়টা আমরা দেখব। দেখো, লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায় ইনভার্স ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে, আবার ক্রেমার রুলসের মাধ্যমে, আর গজ এলিমিনেশনের মাধ্যমে। আমরা অলরেডি দুটা ক্লাস নিয়ে ফেলছি যে ইনভার্সের মাধ্যমে কীভাবে সরল সমীকরণের সমাধান করা যায়। আজকে দেখব আমরা শিক্ষার্থী বন্ধুরা যে কীভাবে ক্রেমার রুলসের মাধ্যমে লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়। চলো যায় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে এখানে দেখো, সলভ লিনিয়ার ইকুয়েশন ক্রেমার রুলস। ক্রেমার নিয়ম অনুসারে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। আর এক্স এর মান বের করার সূত্র হলো, সূত্রগুলো আমরা লিখি, নির্ণায়ক a1 বাই নির্ণায়ক a। যদি ওয়াই এর মান বের করতে চাও তাহলে হবে নির্ণায়ক a2 বাই নির্ণায়ক a। আর যদি জেড এর মান বের করতে চাও তাহলে নির্ণায়ক a3 বাই নির্ণায়ক a। অর্থাৎ ডিটারমিনেন্টের মাধ্যমেই আমরা ক্রেমার রুলসের মাধ্যমে লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গেলে তোমাকে নির্ণায়ক বের করতে হবে। এখন আমরা দেখো নির্ণায়ক এ বের করতে পারবো, কিন্তু a1 a2 a3 কি করে বের করে সেই বিষয়টা আমরা একটু দেখি। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা অঙ্ক দেখি আমরা কীভাবে সলভ করা যায়। এটার সূত্র, এখন একটা অঙ্ক দেখি। দেখো, প্রথমে আমরা দুইটা সমীকরণের আমরা দেখবো যে অঙ্কটা কি করে সলভ করা যায়। দেখো, একটা অঙ্ক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 11, আর একটা দেওয়া আছে তোমার 2x minus 6y is equal to 0. 2x minus 6y is equal to 0. এটাই বলছে সলভ বাই ইউজিং ক্রেমার রুলস। তাহলে ক্রেমার রুলস অনুসারে সলভ করতে গেলে প্রথমে কি করতে হবে, আমাকে তো সহগগুলো রিলেটেড সহগ ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তাহলে নাও আমরা কি করব, খেয়াল করো। তাহলে প্রথমে একটা সহগ ম্যাট্রিক্স তৈরি করো। তাহলে একটা এক্স, একটা ওয়াই, দুইটা ওয়াই, মাইনাস 6টা 6, এখানে 6 দাও। তারপরে চলকগুলো কয়টা এখানে আছে, এক্স এবং ওয়াই। তারপরে এই পাশে ধ্রুবক মানগুলো লিখবো। আগের নিয়ম এটা আমরা জানি যে কি করে। তাহলে দেখো, কয়টা এক্স, একটা ওয়াই, একটা এক্স, একটা ওয়াই, এখানে দুইটা এক্স, 6টা ওয়াই। কোনো কিছুর আগে মাইনাস থাকলে মাইনাস হওয়া বুঝবো, চলক দুইটা ধ্রুবক। এখন আমাদের কি করতে হবে, এখানে কাজ হলো কি, লেট এটাকে শুধু আমরা এ ধরবো, এটাকে আমরা এ ধরবো। তাহলে উই নো the rule of ক্রেমার্সের নিয়ম অনুসারে এক্স এর মান বের করার সূত্র হলো, এই সূত্রটা আগে লেখো, নির্ণায়ক a1 বাই নির্ণায়ক a, আর ওয়াই এর মানের সূত্র হলো নির্ণায়ক a2 বাই নির্ণায়ক a। এটাকে দাও 1 নম্বর সমীকরণ, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্স এর মান বের করা, দেখো এটা আমরা এক্স এর মান বের করার সূত্র হলো নির্ণায়ক a1 বাই a, আর ওয়াই এর মান বের করার সূত্র হলো নির্ণায়ক a2 বাই নির্ণায়ক a। এই হলো তোমাকে, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। তাহলে এভাবে আমরা কি করতে পারবো, এই সরল সমীকরণের সমাধান আমরা করতে পারবো। তাহলে এখন দেখি আমরা এর পরের স্টেপে। তাহলে এখন আমাদের কাজটা কি, দেখো, এই নির্ণায়কের মান নির্ণায়কের মান বের করতে হবে, তারপরে a1 বের করতে হবে, তারপরে a2 বের করতে হবে। তাহলে আমরা এই জিনিসটা আমরা ম্যাট্রিক্সটা একটু লিখে রাখি এই জায়গায়। দেখো 1 1 2 মাইনাস 6 ছোট করে লিখে রাখলাম মূল জিনিসটা আমরা। তাহলে এক্স ওয়াই, আর এই পাশে আমরা লিখে রাখি 11 0। তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমরা মুছে ফেলি সবগুলো। এখন আমরা প্রথম কাজ হলো কি, যে নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে নাও আমরা নির্ণায়ক এ বের করি, এটা আমরা রুলস জানি। নির্ণায়কের বেলা অবশ্যই স্টেট ডাক দিতে হবে 1 1 2 মাইনাস 6। তাহলে দুইটা নির্ণায়কের রুলস হলো কি, মাইনাস 6 1 6 মাইনাস 2 1 2। তাহলে কত হবে, -8।
তাহলে এটাও কিন্তু নির্ণায়কের মান অবশ্যই নট ইজিক্যাল টু 0 হতে হবে। যদি নির্ণায়কের মান 0 আসে তাহলেও কিন্তু, তাহলে এখানে দেখো -6 আর হলো -2, -6 আর হলো সূত্রের এই গাড়ি গুণ করে 2 একে 2 -2, তাহলে -8। তাহলে এখন আমরা কি করব, নির্ণায়কের মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখো নির্ণায়ক a1 বের করব। নাও a1 এর রুলসটা কি দেখো, এই প্রথম কলাম বাদ দিয়ে সেই জায়গায় ধ্রুবক মানটা বসবে। তাহলে 1 1 0 1 -6টা ঠিক থাকবে। তারপর একই নিয়মে -6 11 66 -1 0 0, তাহলে বিয়োগ করলে -66 থাকে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো নির্ণায়ক a2 মান বের করো। a2 বেলায় কি হবে, এইবার এই কলাম ঠিক থাকবে, এটা বাদ যাবে। তাহলে 1 2 ঠিক থাকবে, এইটা বাই কলাম বাদ দিয়ে ওই ধ্রুবক মান বসবে। এর নির্ণায়কের মান বের করে 1 0 0 -11 দুগুণে 22, তাহলে অ্যান্সার হলো -2। তাহলে এখন আমরা এই মানগুলো যদি সূত্রে বসাই তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর মান বেড়ে যাবে। তাহলে আমরা এখন কি করব, আমরা সমীকরণে বসাবো। আমরা জানি কি এক্স সমান কি, নির্ণায়ক a1 বাই নির্ণায়ক a। তাহলে তুমি x1 a1 এর মান বের করো, দেখো a1 এর মান -66 ভাগ -8, আর y সমান আমরা কি জানি, নির্ণায়ক a2 বাই নির্ণায়ক a। তাহলে এটুর মান বসা, এটুর মান হলো -22 ভাগ -8। তাহলে এই হলো আমাদের উত্তর। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে সরল সমীকরণের সমাধান দেখো লিনিয়ার এই ক্রেমারের মাধ্যমে খুব ইজিলি বের করা গেল। কিন্তু ইনভার্সের মাধ্যমে বের করা কিন্তু একটু কঠিন আছে, কারণ ওখানে কোফ্যাক্টরের বিষয় আছে। কোফ্যাক্টর থাকলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কোনো পদ্ধতি উল্লেখ না করে তাহলে তুমি ক্রেমার রুলস অনুসারে লিনিয়ার ইকুয়েশন সলভ করবো ম্যাট্রিক্সের মাধ্যমে। তাহলে এইবার আসি দেখে আমরা তিনটা সমীকরণ। তাহলে এটা আমরা বুঝলাম যে দুইটা সমীকরণ এক্স ওয়াই এর মান থাকলে এইভাবে বের করলে খুব ইজিলি বের হয়। এখন যদি এক্স ওয়াই জেড অর্থাৎ তিনটা চলক থাকে, সেক্ষেত্রে ক্রেমার রুলস অনুসারে কীভাবে তুমি করবে সেই বিষয়টা আমরা একটু দেখি। তাহলে এক্ষেত্রে দেখো একটা অঙ্ক আমরা একটা অঙ্ক লিখি। দেখো 3x প্লাস ওয়াই মাইনাস জেড, 3x প্লাস ওয়াই মাইনাস জেড, তারপরে দেওয়া আছে ইজিক্যাল টু 2x মাইনাস 2y প্লাস জেড, x মাইনাস 2y প্লাস জেড, তারপরে দেওয়া আছে তোমার 4x প্লাস 3y প্লাস 2z, 4x প্লাস 3y প্লাস 2z, 3y প্লাস 2z ইজিক্যাল টু, এখানে দেখো কি কি মানগুলো দেওয়া আছে কি কি 2 - 9 1, 2 - 9 আর হলো 1। তাহলে তিনটা সমীকরণে আমরা প্রথমে একই নিয়ম হলো সহগ নিয়ে সহগ ম্যাট্রিক্স তৈরি করো। প্রথমে সহগগুলো নিয়ে আমরা একটি সহগ ম্যাট্রিক্স তৈরি করো। তাহলে দেখো এখানে 3 একটা ওয়াই মাইনাস একটা জেড, একটা এক্স মাইনাস 2 একটা জেড, চারটা এক্স তিনটা ওয়াই দুইটা জেড, আর চলক আছে কয়টা, তিনটা এক্স ওয়াই জেড বসিয়ে দিলাম। আর ওই পাশে ধ্রুবক মানগুলো লেখো 2 - 9 1। তাহলে এইটাই হলো। এখন আমরা ধরবো কি, লেট এটাকে ধরবো এ। তাহলে এখন এবারের নিয়ম অনুসারে আমরা কি জানি, উই নো, সূত্রগুলো লিখি। x সমান কি, নির্ণায়ক a1 বাই নির্ণায়ক a, এটা 1 নম্বর সমীকরণ দাও। তারপর y সমান কি জানি আমরা, নির্ণায়ক a2 বাই নির্ণায়ক a, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। আর z সমান কি জানি, নির্ণায়ক a3 বাই নির্ণায়ক a, এটাকে দাও 3 নম্বর সমীকরণ। তাহলে এইভাবে যথারীতি আমরা x, y এবং z এর মান বের করব। তাহলে অঙ্কটা আমরা একটু এখানে লিখে রাখি। 3 1 - 1, 1 - 2 1, 4 3 2,
তাহলে এখানে অঙ্কটা আমরা এক্স ওয়াই জেড সমান সমান এখানে দেখো লিখে রাখো 2 - 9 আর হলো 1। তাহলে সেম এখন হলো নির্ণায়কটা তোমার যদি দুই তিনটার সাথে তিনটা কলামের নির্ণায়কের রুলস মনে থাকলে এই অঙ্কটা খুব ইজি। এখন আমরা দেখো প্রথমে এ বের করব, তারপর A1 বের করব, তারপরে আমরা A2 বের করব, A3, তারপরে আমরা এই তিনটা সমীকরণের মান বসালে আমাদের সমাধান হয়ে যায়। তাহলে আমরা নিচে নিচে করব। নাও নির্ণায়ক, আগে নির্ণায়ক এর মান বের করো। তাহলে 3 1 - 1 1 - 2 1 4 3 2। তাহলে এ নির্ণায়কের মান বের করার রুলস হলো কি, প্রথম সারি অনুরাশি 3, ওই সারি কলাম বাদ দাও, -2 1 3 2, তারপর প্লাস মাইনাস এই সারি কলাম বাদ দিলে 1 4 1 2, তারপরে প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে -1, তাহলে 1 - 2 4 3। তাহলে এখন আমরা কি করব দেখো, এর গুণ করো -4 -3 -1 2 -4 -1 3 প্লাস 4 দুগুণে 8। তাহলে এখন দেখো 4 আর 3 হলো যোগ 7 3 7 -21, আর এখানে থেকে -2 +2 হয়ে গেল, আর এখানে 8 8 আর 3 11 -11। তাহলে এখানে কি থাকতেছে দেখো, -21 আর -11 যোগ বিয়োগ করলে এখানে থাকতেছে -30। তাহলে এটাও কিন্তু নট ইকুয়াল টু 0 অবশ্যই হতে হবে। তাহলে এ মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব, A1 এর মান বের করব। তাহলে আমরা এখানে করি দেখো, নির্ণায়ক A1 এর বেলায় কি করব খেয়াল করো, প্রথম কলামটা বাদ যাবে, এই কলামটা বাদ দিয়ে সেখানে ওই ধ্রুবক মানটা পড়বে 2 - 9 1, আর বাদ বাকি দুইটা কলাম ঠিক থাকবে -2 1 3 2। তাহলে A1 এর মান আমরা পেয়ে যাব। তাহলে A1 একই নিয়মে আমরা করে ফেলি। তাহলে এখানে 2 লিখি, তারপরে ওই সারি কলাম বাদ দিলে -2 1 3 2, তারপরে প্লাস -1, তারপরে এটা গেলে -9 1 1 2, তারপরে -1 এই সারি কলাম বাদ দিলে তাহলে -9 -2 1 3। তাহলে এখন খেয়াল করো, তাহলে -4 -3 -18 -1 -1 -3 27 প্লাস 2 1 2। তাহলে এগুলো আমাদের যোগ বিয়োগ করলে নির্ণায়ক A1 এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে কত, -7 -14, আর এখানে থাকতেছে কত +19, আর এখানে থাকতেছে কত 25 +25। তাহলে এগুলো দেখো যোগ বিয়োগ করলে এখানেও রেজাল্ট আসতেছে কত 30। তাহলে A1 এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, নির্ণায়কের মানটা আমরা লিখে রাখি এই জায়গায়, নির্ণায়কের মান -30 আর A1 এর মান হলো কি +30 বেরোলো। এইবার আমরা কি কাজ করব দেখো, এইবার আমরা যে কাজটা করব, A2 এর মান বের করব। A1 তো বের হলো, A2টা বের করো। তাহলে নির্ণায়ক A2 আমরা বের করি। তাহলে A2 এর বেলায় প্রথম এই কলাম আর এই কলাম দুটো ঠিক থাকবে 3 1 4, আর মাঝখানের কলাম বাদ দিয়ে ওই মানটা পড়বে 2 -9 1 -1 1 2। ঠিক আছে, এখন আমরা এই কলামটাকে বাদ দিলাম, এটা বাদ দিয়ে সেই জায়গায় ওই ধ্রুবক মান 2 -9 1 বসলো, দুইটা থাক। এইবার এর যে নির্ণায়কের মানটা বের হবে সেটাই হলো তোমার A2 এর মান। তাহলে এখন সেম নিয়ম অনুসারে 3, তাহলে -9 1 1 2, তাহলে প্লাস -2 1 4 1 2 -1 1 4 -9 আর হলো 1। তাহলে এটা হলো 3 -18 -1 2 2 1 -4 -1, তাহলে 1 প্লাস 4 9 36। দেখো এখানে কি থাকতেছে, তাহলে এই নির্ণায়কের রেজাল্টটা কি দাঁড়াচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, A2 এর বেলায় দেখাচ্ছে 18 3 18 3 57, এটা 57 থাকে, আর এখানে থাকতেছে কি -1 +4, আর এখানে থাকতেছে 37 -37।
তাহলে এগুলো যোগ বিয়োগ করলে রেজাল্ট আসতেছে কত, -90। তাহলে আমরা এটুর মান পেয়ে গেলাম। তাহলে নির্ণায়ক এটুর মানটা আমরা এখানে লিখে রাখি। এটুর মান হলো কি, -90। এখন আমরা কি করব, A3-র মান বের করব। A3-র বেলায় এই কলামটা বাদ যাবে, আর বাদ বাকি দুইটা কলাম ঠিক থাকবে। তাহলে A3টা বের করে ফেলো। তাহলে এখন আমরা নির্ণায়ক A3-র মান বের করি। তাহলে A3-র ভাগ রেডি করে নেই। 3 1 4 1 -2 3, এই দুটো কলাম ঠিক থাকবে, এটা বাদ যায়, ওই মানটা বসবে 2 -9 1। এর নির্ণায়কের মানটা আমরা এখন বের করব। তাহলে ওই নিয়ম অনুসারে, তাহলে -2 -9 3 1 -1 1 4 -9 1 প্লাস মাইনাস প্লাস 2, তাহলে 1 -2 4 3। তাহলে এখন হলো কি, দেখো, -2 প্লাস 3 নং 27, -1 1 প্লাস 4 নং 36, প্লাস 2 ইন্টু 3 একে 3 প্লাস 4 দুগুণে 8। তাহলে এখন খেয়াল করো এই জায়গায় রেজাল্টগুলো কি দাঁড়াচ্ছে, দেখো। তাহলে তাহলে এখানে থাকতেছে হলো 25 3 25 75। তাহলে এখানে 75, আর এখানে -37, আর 8 3 11 দুগুণে 22। তাহলে এগুলো যোগ বিয়োগ করলে দেখো 60 থাকে। তাহলে আমরা নির্ণায়ক A3-র মান পেয়ে গেলাম 60। তাহলে এখন আমরা 3 নম্বর 3টা সমীকরণের মান বসাইলে আমরা XYZ এর মান পেয়ে যাব। তাহলে এবার আমরা নাও পুটিং দ্য ভ্যালু অফ, এখন লাস্টে এগুলো কি করবা তোমরা, এই মানগুলো 1 2 3 নম্বর সমীকরণের মানগুলো আমরা বসাবো। নাও পুটিং ইকুয়েশন 1 2 and 3। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল, x সমান নির্ণায়ক A1 বাই নির্ণায়ক A। তাহলে A1 এর মানটা কত, 30 ভাগ -30, তাহলে এটা কাটাকাটি করলে -1। আর 2 নম্বর সমীকরণটা ছিল নির্ণায়ক A2 বাই নির্ণায়ক A। A2-র মান হলো কত তোমার, -90, আর এখানে -30, তাহলে 3 30 90, তাহলে 3। আর z এর মানটা কি দাঁড়াচ্ছে, দেখো, নির্ণায়ক A3 ভাগ নির্ণায়ক A। তাহলে A3 এর মান 60 ভাগ -30, তাহলে এটা কাটাকাটি করলে এখানে 3 হয়, আর এটা কাটাকাটি করলে -2 হয়। তাহলে এটাই হলো আমাদের ক্রেমারের নিয়ম অনুসারে তিনটা সমীকরণ, অর্থাৎ XYZ এর মান বের করার বিষয়। -1 3 -2। এইভাবে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ক্রেমারের নিয়ম অনুসারে আমরা সরল সমীকরণের সমাধান করতে পারি এভাবে। তাহলে এটা একবার খুব সোজা পদ্ধতি। যদি তোমার নির্ণায়কটা মনে থাকে যে আসলে নির্ণায়ক কী করে বের করতে হয়, ওটা যদি তুমি ভালো করে পারো, তাহলে ক্রেমারের নিয়ম তোমার কাছে খুব ইজিলি তুমি পারবে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো বই দেখে দেখে আরও অঙ্কগুলো নিয়ে প্র্যাকটিস করবে এই নিয়ম অনুসারে। তাহলে ক্রেমারের যে কোনো অঙ্ক দিলে তোমরা XY অথবা XYZ 3 চলক 2 চলক যেটাই দিই না কেন আমরা অবশ্যই পারবো। তাহলে আমাদের কলেজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।